সাপোজ ইউ আর কেতকি, মনে করো তুমি কেতকি, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট দ্য নেচার অফ দ্য পাওয়ারফুল ম্যান। তোমার বন্ধুকে আমাদের দেশের যে নেতাদের চরিত্র, ক্ষমতাধর ব্যক্তিদের যে চরিত্র সেই সম্পর্কে একটি চিঠি লেখো। ইউ ক্যান ইউজ দ্য রেফারেন্স অফ দ্য স্টোরি অফ দ্য লায়ন্স শেয়ার। তুমি এখানে সিংহের ভাগ গল্পটির কথা উল্লেখ করতে পারো। তো চিঠিটি লেখা হচ্ছে কেশবপুর যশোর থেকে, ডেট হলো 1/1/2016। ডিয়ার দুর্বা, আই হোপ ইউ আর ওয়েল, আশা করি তুমি ভালো আছো। আই অ্যাম অলসো ফাইন, আমিও বেশ আছি। টুডে আই উইল টেল ইউ অ্যাবাউট আওয়ার লিডার্স, আজকে আমি তোমাকে আমাদের নেতাদের সম্পর্কে কিছু জানাবো। দে ওনলি থিঙ্ক অফ দেয়ার ওন ইন্টারেস্ট, আমাদের নেতারা আসলে সবসময় তাদের স্বার্থের কথা আগে চিন্তা করে। দে আর লাইক দ্য লায়ন ইন দ্য স্টোরি, তারা ঠিক ওই গল্পের সিংহের মতো। ওয়ান ডে এ বিয়ার, এ ওলফ অ্যান্ড এ ফক্স হান্টেড এ বাফেলো আন্ডার দ্য লিডারশিপ অফ এ লায়ন। একদিন একটি ভাল্লুক, একটি নেকড়ে এবং একটি শিয়াল একটি মহিষ শিকার করল সিংহের নেতৃত্বের অধীনে থেকে। দ্য লায়ন ক্লেইমড অল দ্য বাফেলো, তখন সিংহটি পুরো মহিষটির ভাগই চাইল। অর্থাৎ যদিও ভাল্লুক, নেকড়ে এবং শিয়াল মহিষটিকে শিকার করেছিল, কিন্তু লায়ন যেহেতু লিডার ছিল, লায়ন যেহেতু তাদের বনের রাজা, সে বলল যে পুরো মহিষটি আমাকে দিয়ে দাও। দ্য আদার অ্যানিমালস ডিডন্ট ডেয়ার টু সে এনিথিং, এবং অন্য প্রাণীরা আর দাবি করার কোনো সাহস করলো না। যেখানে লায়ন ভাগ চেয়েছে, অন্য কেউ দাবি করলে তার উপরে লায়ন চড়াও হবে। উই দ্য পাবলিক আর লাইক আদার অ্যানিমালস, আমরাও এই জনগণরা ঠিক ওই অন্য প্রাণীদের মতো, যে লিডার একটা বলেছে তাকে ওভারটেক করে সঠিক কথাটি, ন্যায্য কথাটি, ন্যায় কথাটি বলার মতো সাহস আমাদের নেই, কারণ আমরা তার ভয়ে তটস্থ। নো মোর টুডে, আজ আর নয়। কনভে মাই সালাম টু ইয়োর প্যারেন্টস, তোমার বাবা মাকে আমার সালাম জানিও। ইয়োর ইভার কেতকি, এতেই তোমার বন্ধু কেতকি। তো এখানে এই লেটারে বলা হচ্ছে যে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট দ্য নেচার অফ দ্য পাওয়ারফুল ম্যান, অথবা অ্যাবাউট দ্য লিডার্স অফ আওয়ার কান্ট্রি। এবং এখানে তুমি তোমার লায়ন্স শেয়ার যে গল্পটি আছে, সিংহের যে ভাগ, সেই গল্পের রেফারেন্স বা উল্লেখ টানতে পারো। তো এখানে বলা হচ্ছে যে আই হোপ ইউ আর ওয়েল, আই এম অলসো ফাইন। তো টুডে আই উইল টেল ইউ অ্যাবাউট আওয়ার লিডার্স, দ্য নেচার অফ আওয়ার লিডার্স। দে ওনলি থিঙ্ক অফ দেয়ার ওন ইন্টারেস্ট, তারা সবসময় আগে নিজ স্বার্থের কথা ভাবে। দে আর লাইক দ্য লায়ন ইন দিস স্টোরি, তারা হলো ওই গল্পের ওই সিংহের মতো। ওয়ান ডে এ বিয়ার, এ উলফ অ্যান্ড এ ফক্স হান্টেড এ বাফেলো আন্ডার দ্য লিডারশিপ অফ এ লায়ন। দ্য লায়ন ক্লেইমড অল দ্য বাফেলো, যে একদিন এই ভাল্লুক, নেকড়ে এবং একটি শেয়াল মিলে একটি মহিষ বধ করলো বা মহিষ শিকার করলো। তখন লায়ন পুরো মহিষের ভাগটি চাইল, এবং অন্য যে অ্যানিমালরা ছিল, দ্য আদার অ্যানিমালস ডিডন্ট ডেয়ার টু সে এনিথিং, অর্থাৎ কেউ, অন্য প্রাণীরা চাওয়ার কোনো সুযোগ পেল না, বা তারা ভয়ে, লায়নের ভয়ে আর কোনো কথা বললো না। তো উই দ্য পাবলিক আর লাইক আদার অ্যানিমালস, আমরাও ওই ইয়ের মতো, মানে ওই অন্যান্য প্রাণীর মতোই, যে আমাদের লিডারদের কাছে আমরা জিম্মি, তারা শুধু তাদের ইন্টারেস্টটাই বোঝে, তারা তাদের মতোই চলে যাচ্ছে কাজ করে, কিন্তু আমাদের বলার মতো কোনো সুযোগ নাই বা বলার মতো সাহস নেই। তো আজ আর লিখবো না। কনভে মাই সালাম টু ইয়োর প্যারেন্টস, তোমার বাবা মাকে আমার সালাম জানিও। ইয়োর ইভার কেতকি, এতেই তোমার বন্ধু কেতকি। তো এই লেটারটি পড়া হলো মাস্টার পাবলিকেশনের একের ভিতর সব দ্বিতীয় শ্রেণী এই বইটি থেকে।